বিদ্যাভারতী আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মধ্যমোহনবাটির বাসিন্দা শ্রেয়ান দত্ত। সে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলার আসর। সেখানে ভারতের 11টি ক্ষেত্র থেকে 11 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়ান। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করে সে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি সহ মোট 5টি শক্তি তুলে ধরা হয় এখানে, যার নিরিখে প্রথম স্থান অধিকার করে শ্রেয়ান। তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। শ্রেয়ানের এই সাফল্যের জন্য তাকে বিভিন্নভাবে উৎসাহিত করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল। এই সাফল্যের জেরে যার পর নাই খুশি শ্রেয়ান। সে জানিয়েছে, দিনের পর দিন শক্তি ক্ষয় হচ্ছে, যা ফিরে আসা অসম্ভব, তাই বিকল্প শক্তি খুঁজতে হবে। সে বিষয়ে মানুষকে অবগত করতেই এই বিষয়বস্তুর ওপরে মডেল তৈরি করেছিল সে। অ্যাকচুয়ালি যে মডেলটা বানিয়েছিলাম সেটা রিনিউয়েবল এনার্জির উপর বেস করে। অ্যাকচুয়ালি 2050 এর মধ্যে ফসিল ফুয়েলস টু বলতে ডে বাই ডে ডিক্রিজ করেই যাচ্ছে। এবার এমন একটা টাইম আসবে যখন একদম ভ্যানিশ হয়ে যাবে। এবার ওটার জন্য একটা এনার্জি সোর্স লাগবে। এবার ওই এনার্জি সোর্সের ব্যাপারে বলার জন্য এই মডেলটা আরকি তৈরি করা হয়েছিল। এটাই মাথায় এলো। অ্যাকচুয়ালি মেইন মোটিভ হলো ইন্ডিয়াতে ভাস্ট পপুলেশন রয়েছে। এবার সবাইকে জানানোর জন্য। এবার সবাই তো এই রিনিউয়েবল এনার্জির ব্যাপারে জানে না। এবার সবাই যাতে জানতে পারে। কারণ যে বাইরের যে ফরেন কান্ট্রিজ গুলো রয়েছে ওরা আমাদের চেয়ে অনেকটাই ডেভেলপ। ওরা রিনিউয়েবল এনার্জির ব্যাপারে অনেকটা কিছু জানে বাট ইন্ডিয়ান পিপলরা জানে না। এবার যাতে জানানো যায় সেই কারণেই অ্যাকচুয়ালি এই মোটিভটা নেওয়া। এবার পলিউশন ছাড়া আমরা এনার্জি তৈরি করতে পারবো। যার কারণে ভেরিয়াস কাইন্ড অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে আমাদের বাড়িতে। ফ্যানস হতে পারে, ফ্রিজ হতে পারে। ডে বাই ডে তে হাইড্রোজেনের জন্য গাড়িও চলবে। এইভাবে ভেরিয়াস কাইন্ড অফ রিনিউয়েবল এনার্জিতে অনেক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করা যাবে। স্টুডেন্টদের ভেতরে যে সায়েন্সের যে পোটেনশিয়ালিটি টা আছে ওটাকেই বের করার জন্য। বলতে আমাদের ওখানে অনেক গেস্টরা এসেছিল। ওরা বলেছিল যে মিনি সায়েন্টিস্ট তৈরি করা যেতে পারে। এটাই মেইন লক্ষ্য। বলতে এখান থেকে অনেকজন অনেক কিছু জানতে পারবে। ছেলের সাফল্যে গর্বিত শ্রেয়ানের মা বুলটি পাল। তিনি জানান, ছেলেকে উৎসাহ দিতেন, আগামীতে ওর পাশে থাকবেন। ওকে মানে সময় দেওয়াটা আমার পক্ষে খুব টাফই হতো, কিন্তু তবুও তার ফাঁকে আমি চেষ্টা করতাম যতটা সম্ভব মানে ওকে মানে এনকারেজ করা এসব ব্যাপারে। ও করতো সেটা, আমার কথা শুনতো, ও শুনে করতো। তাছাড়াও মানে স্কুলের প্রিন্সিপাল স্যার বলুন বা আদার টিচার, আমাদের যিনি মডেলের ও যেই ইয়ে টপিকে ছিল তার যে গাইড টিচার মানে প্রচন্ড ভাবে ওকে এনকারেজ করেছে। আমি খুবই আনন্দিত এই ব্যাপারে। মানে ভাবতে পারিনি আমার ছেলে কোন এই জায়গাতে এসে পৌঁছতে পারবে। আহ, আমাদের অখিল ভারতীয় লেভেলে বিদ্যাভারতী আয়োজিত একটি প্রোগ্রাম থেকে বিজ্ঞান মেলা। এবার বিজ্ঞান মেলা 2024 আয়োজিত হয়েছিল জয়পুরে। সেখানে আমাদের রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি বা অচিরাচরিত শক্তির উপর একটি মডেল কম্পিটিশন ছিল। ইন্ডিয়া থেকে 11টি ক্ষেত্র রয়েছে। সেই 11টি ক্ষেত্র থেকে 11টি স্টুডেন্ট এই কম্পিটিশনে ভাগ নেয়। সেই কম্পিটিশনের মধ্যে রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি সেখানে আমাদের স্কুলের ছাত্র শ্রেয়ান দত্ত সে প্রথম হয়েছে। এবং এর জন্য শুধু রায়গঞ্জবাসী কেন, আমাদের স্কুলের সমস্ত শিক্ষক, তার বাবা মা সকলেই খুবই গর্বিত। শ্রেয়ানের গাইড শিক্ষক অসীম সেন ছাত্রের এই সাফল্যে খুশি। আমাদের অখিল ভারতীয় লেভেলে বিদ্যাভারতী আয়োজিত একটি প্রোগ্রাম থেকে বিজ্ঞান মেলা। এবার বিজ্ঞান মেলা 2024 আয়োজিত হয়েছিল জয়পুরে। সেখানে আমাদের রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি বা অচিরাচরিত শক্তির উপর একটি মডেল কম্পিটিশন ছিল। ইন্ডিয়া থেকে 11টি ক্ষেত্র রয়েছে। সেই 11টি ক্ষেত্র থেকে 11টি স্টুডেন্ট এই কম্পিটিশনে ভাগ নেয়। সেই কম্পিটিশনের মধ্যে রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি সেখানে আমাদের স্কুলের ছাত্র শ্রেয়ান দত্ত সে প্রথম হয়েছে। এবং এর জন্য শুধু রায়গঞ্জবাসী কেন, আমাদের স্কুলের সমস্ত শিক্ষক, তার বাবা মা সকলেই খুবই গর্বিত।